কে রে জয়নাল? এ জয়নাল, তোক মুই সারাটা দিন গরু খোঁজা খুঁজলুম, তোর মুই নাগাল পানুম না কেনে রে? তুই কোটে গেছিলু রে? এ সাদা মফিজ ভাই, তোমরা মো গরুর নাখান খুঁজবেন কেনে? মুই কি গরু নাকি? মুই এখন রংপুর শহর গেছিলু, এখন দরকার আসলো। কে রে জয়নাল, তোর রংপুর শহরত কি রে? রংপুর তুই কেনে গেছিলু? আর তোর মাথা তো বস্তা কেনে? বস্তার ভেতরত কি রে? হ্যাঁ মনে না খুলি কত, তুই রংপুর থেকে কি ধরি আসলু? আরে সাদা মফিজ ভাই, তোমরা জানেন না এই যে রমজান মাস আসি গেল, আর 2-3 দিন পর রমজান মাস শুরু হয়ে যাইবে। হে জয়নাল, রমজান মাস আসবেন না কি? তোর এজন্য কি রমজান মাস আটকি থাকবে নাকি? তোর ওই যে রংপুর যাওয়ার সাথে এই রমজান মাসের সম্পর্ক কি রে? মুই তো তোর কথার আগা মাথা করা কিছুই বুঝবার পাংছে না। ঘটনা কি খুলি কত, তুই রংপুর থেকে কি ধরি আসলু? আরে সাদা মফিজ ভাই, তোমরা জানেন না এই রমজান মাসটা আসলে অন্য অন্য দেশত জিনিসের দাম কমে যায় আর আমার দেশত বাড়ি যায়। হ্যাঁ তোমরা তো জানেন মুই বিড়ি খাং, এখন এই রমজান মাসে যদি বিড়ির দাম বাড়ি যায়, সেই জন্য আগাম প্রস্তুতি নিছুম। এই অম্পুজ দিয়া বুঝছেন, ছাগল বেচে ওই টাকা দিয়ে অম্পুজ দিয়া একেবারে পাইকারি দরে 1 বস্তা বিড়ি ধরি আসছুম। হ্যাঁ আমসার বিড়ি, মাসুম বিড়ি, কাজল বিড়ি, দরদি বিড়ি, হ্যাঁ কাশেম বিড়ি, হাসেম বিড়ি, যত প্রকার বিড়ি আছে সব বিড়ি 1 বস্তা ভর্তি করে ধরে দিচ্ছুম। শালী মন্দির বেড়ার হয় দেখুন কেমন করে দাম বাড়ায়, সেই জন্য আমি আগাম বিড়ি কিনি থুসুম। ওরে মো শালী মন্দির বেটা, এ শালী মন্দির বেটা, মুই জীবনে মেলা শয়তান দেখছুম, কিন্তু তোর না খান ইবলিশ শয়তান মুই জীবনে দেখুন নাই। শালী মন্দির বেটা, মানুষ রমজান মাস আসলে নামাজ কালাম পড়ে, ধর্ম কর্ম করে, হ্যাঁ এই চিন্তা নিয়ে বাঁচে না। আর তুই বিড়ি 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 চিন্তাতে তুই বাঁচিস নিয়ে। শালী মন্দির বেটা, তুই ওজা থাকবেন না, তাহলে তুই বিড়ি কি করিস রে? দেখেন সাদা মফিজ ভাই, তোমরা মোক ধর্ম শিখতে রাইছেন না, মুই ভাল করি জানো তোমার কায় কইছে মুই ওজা থাকবেন না। মুই তো ওজা থাকি, এই ওজা থাকি এই ইফতারি করি, যদি বিড়ি না পাং তাহলে কি মাথা ঠিক থাকে? হ্যাঁ একেবারে মাথা তো বন বন করি ঘুরবে, কারণ সারাদিন যদি বিড়ি খাবার না পাং তাহলে মোক সন্ধ্যের সময় ইফতারের পর মোক বিড়ি খাওয়া লাগবেন না। মোর চিন্তা কি তোমরা করবেন? হ্যাঁ মোর চিন্তা মুই করিম, তো তোমরা এটা এসে তো পেটর করেন কেন? তোমরা যেটে যাওয়ার বেড়াইছেন সেটে যাও, তোমার সাথে মোর ফেদলা পারার সময় নাই। মোর বিড়ির দরকার, মুই বিরিয়ানি কিছু বিড়ি ছাড়া, হ্যাঁ বিড়ি ছাড়া বিড়ি ছাড়া আমি বাঁচবেন না। ওরে মোর শালী মন্দির বেটা জয়নাল, এ শালী মন্দির বেটা জয়নাল, তুই তো কঠিন সুতিয়ে রে। হ্যাঁ তুই তো কঠিন সুতিয়ে, তুই বেলে ওজা থাকবো, ওজা থাকি তুই আগত বিড়ির চিন্তা করিস রে? শালী মন্দির বেটা, তোরলে ধর্ম কর্ম আছে নাই রে? মানুষ এই রমজান মাস আসলে যে জিনিসপাতির দাম নিয়ে চিন্তা করে, মানুষ আইতত কি খাইবে, পাচার আইতত কি খাইবে, আগার আইতত কি খাইবে, ইফতারের সময় কি খাইবে। হ্যাঁ আর এই বিড়ি নিয়ে বাঁচে না, কোটে গেল নাটি খেলে দেখুন আর বিড়ি খাওয়ার পাশ করে দেন। এ সাদা মফিজ ভাই, তোমরা নাটি কি করেন? হ্যাঁ তোমরা নাটি কি করেন? নাটির কোনো খেলা নয়, এই রমজান মাস হল বুদ্ধির খেলা। মুই যেটা বেশি খাং সেইটাই তুমি স্টক করিছেন। হ্যাঁ মরিলে জিনিসপাতি নিয়ে মোর কোনো চিন্তা নাই। আলুর দাম কতগুলো বাড়বে, আখালির দাম কতগুলো বাড়বে, মাছের দাম কতগুলো বাড়বে, হ্যাঁ গোস্তর দাম কতগুলো বাড়বে, ওলে নিয়ে মোর কোনো মাথা ব্যথা নাই। মোর মাথা ব্যথা একটা, আমি টেনশন বাঁচো না। এই রমজান মাসে যদি বিড়ির দাম বাড়ি যায় তাহলে তুমি মাঠে মারা যায়, মুই কি খেয়ে বাঁচিল? মুই কেন যে এই শালী মন্দির বেড়ার সাথে কথা কোনো, এই শালী মন্দির বেড়ার সাথে ফেদলা পারা, আরে আজ তার কুত্তের সাথে একটা ফেদলা পারা একে কথা। এই যে এন্তনি ইবলিশ শয়তান, মুই তো কাগজ বোঝং নাই। শালী মন্দির বেড়া বিড়ি ধরি বাঁচে না। এ শালী মন্দির বেড়া, তুই যেতে যাওয়ার বেড়াছিস সাড়ে যাত, তুই বস্তা কেনে, তুই মনে কর গোডাউনে কোনো টেরা করিয়ানি বিরিয়ানি বাড়ি ঠেলে থো, মোর কোনো চিন্তা নাই। কিন্তু একটা কথা আমার মনে, তুই যা যা ওজা থাকবে, ওজদারি লোকের সামনে যদি তুই বিড়ি খাচ্ছিস নিয়ে, তাহলে তোর বিড়ি খাওয়া পাশ করে দেম, একেবারে তোর মেশিন খেনে স্টার্ট দিয়ে একেবারে ডিবিসিএল ফাটে দেম। তুই তো মোক চিনিস, মোর নাম সাদা মফিজ। হ্যাঁ তোর একেবারে ডিবিসিএল ফাটে, তোর নাট বল্টু ঢিলে করে দেম, হুঁশিয়ার হয়ে থাকি। দর্শক, জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো ভিডিওটি কেউ আপনারা সিরিয়াসলি ভাবে নেবেন না, ভিডিওটি জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। তো আমাদের পাশে থাকবেন, পরবর্তীতে রমজান মাস নিয়ে রংপুরের আঞ্চলিক ভাষায় টকিং টম কমেডি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।